হ্যালো এভরিওয়ান, দুপুর দুপুর ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক আন্তরিক ভালোবাসা। তোমরা জানিও তোমরা কি করে সেলিব্রেট করছো আর আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সো অলরেডি ওলা ধরে আজকে আমরা ফার্স্টেই চলে যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে ক্যালকাটা 64-এর। সেটার পার্টটা আমি এখানে শেয়ার করব না, এই ভিডিওটার পরে সেই রেস্টুরেন্টের পার্টটা আসবে। তো আমরা রেস্টুরেন্টে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া করেছি। তারপরে ওখান থেকে আমরা একটা রিক্সা ধরে সেক্টর 5-এর দুটো বড় বড় ঠাকুর দেখে নেব। দেখো বেশি কিছু এক্সপ্লোর করব না, মেনলি আমাদের উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া করা, দুটো ঠাকুর দেখে দেন বাড়ি আসা। ফার্স্ট আমরা আজকে যে ঠাকুরটা দিয়ে এক্সপ্লোর স্টার্ট করলাম সেটা হচ্ছে এপি ব্লক। দেন টুকটাক যা পাবো 3-4টে মতো দেখবো, হার্ডলি খুব একটা বেশি কিছু দেখার ইচ্ছে নেই। তো যেটুকুই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম এই সল্টলেকের দিকটাতে আসলাম এক্সপ্লোর করতে, কারণ সবসময় একটু অন্য দিকটাই আমরা এক্সপ্লোর করি, সল্টলেকটা খুব একটা এক্সপ্লোর করা হয় না। তো যাই হোক, চলো আমাদের সাথে তোমরাও চলো, আমরাও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি। দক্ষিণেশ্বরের আদলে করা হয়েছে এটা। দিনের বেলাটা এসছি বলে লাইটিং গুলো বোঝা যাচ্ছে না, রাতের দিকে আসলে লাইটিংটা বোঝা যেত, বাট রাতের দিকে এই সাইডে আসাই যাবে না, প্রচুর ভিড় হয়ে যায়। তো অবভিয়াসলি রাতের বেলা আসলে লাইটিংটা দেখতে আরও সুন্দর লাগে। তো অনেকের ভিডিওতেই দেখেছি রাতের বেলা এই মহাদেবের এই মাথার উপর থেকে জলের ফোয়ারা পড়ছে, এরকম লাইটিং ফাইটিংগুলো সুন্দর করে দেওয়া হয়েছে, অনেকের ভিডিওতে দেখেছি। কিন্তু আমাদের বাড়িটা যত অনেকটা দূরে, অনেকটাই ডিস্টেন্সে, সেই জন্য আমাদের পক্ষে রাতের বেলা এসে ঠাকুর কভার করাটা পসিবলই না। আর সব থেকে বড় কথা, আজকে মেইন উদ্দেশ্যই ছিল ক্যালকাটা 64 এসে লাঞ্চটা করার। তো লাঞ্চের আইডিয়াটা যখন আসলো, তা ভাবলাম যে এত দূর যখন আসছি সল্টলেকে, তো দুটো ঠাকুর না হয় কভার করেই গেলাম। আর এখানে দুটো বড় বড় ঠাকুরই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো এটার থিমটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একটা বেনারস, তারপরে দক্ষিণেশ্বর, মানে মধ্যগত সমস্ত তীর্থপীঠগুলো একসাথে নিয়েই এই প্যান্ডেলটা করার চেষ্টা হয়েছে। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা মানে এত সুন্দর করে নিখুঁত কাজ হয়েছে মণ্ডপে। আর সব থেকে ভালো লেগেছে এফডি ব্লগের মায়ের রূপ, এত সুন্দর, মানে সত্যি কথা বলতে থিমের পুজো দেখতে ভালো লাগে, কিন্তু ওই ঠাকুরগুলোকে না কিরকম একটা কাঠ পুতুলের মতো লাগে যেন। থিমটা হয়তো দেখতে ভালো লাগে প্যান্ডেলের, কিন্তু ঠাকুরের রূপগুলো কিরকম কার্টুনের মতো লাগে। তো আমার এই ঠাকুরের রূপটাই সব থেকে বেশি পছন্দের। তোমরাও আমার সাথে যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও যে মায়ের এই যে রূপটা, এই রূপটার নাম কি বলে, সাবেকি রূপ নাকি অতটাও জানি না, বাট আমার এই রূপটাই আমার বেশি ভালো লাগে। এত মিষ্টি হয়েছে মায়ের মুখটা, কি বলবো। তো নেক্সট আমরা যে প্যান্ডেলটা দেখবো সেটা হচ্ছে একে ব্লক। তো সল্টলেকে আসলে একটু মোটামুটি রাস্তাঘাটগুলো একটু চিনে রেখো যাতে তোমাদের সমস্যা না হয়। তো এখানে সবাই ভীষণ হেল্পফুল, মানে চিনতে না পারলেও এরা বলে বলে দিচ্ছে। তো যাই হোক, চলো একে ব্লগের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে পরপরই মোটামুটি একে ব্লক, বিকে ব্লক এগুলো সব পরপর আছে। তো যতটুকু আমার পক্ষে পসিবল তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট আমরা যেটা কভার করছি সেটা থিমটাই হচ্ছে বাড়ি বিন্দু। বাড়ি মানে হচ্ছে জল, আর বিন্দু মানে হচ্ছে জলের ফোঁটা। অর্থাৎ এখানে ওয়াটার স্টোর করার থিমটাই তুলে ধরার চেষ্টা হয়েছে। মানে এখন আমরা এত পরিমাণে জল অপচয় করি, তো জলটা কিন্তু ধরে রাখাটা খুবই দরকার, না হলে দিন বাই দিন যা ক্রাইসিসের মুখে পড়ছি, তো এটা ইন ফিউচার আরো ভয়াবহ হতে পারে। তো বৃষ্টির জলগুলো এত সুন্দর এই বালতিগুলোর মধ্যে স্টোর করে রাখা হচ্ছে না। তো তোমাদের সাথে আমি একটু সাউন্ডটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা কতটা বুঝবে জানি না। এই বৃষ্টির জলগুলো বালতির মধ্যে পড়ছে আর কেমন ঢাকের আওয়াজ হচ্ছে, মানে ঢাকের আওয়াজের মতো করে বিন্দু বিন্দুগুলো পড়ছে। এটা এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানো সম্ভব না, ওখানে আমরা সামনাসামনি ছিলাম, সাউন্ডটা অপূর্ব সুন্দর লাগছিল। তো তাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করে, তোমরাও দেখে নাও। জলে যে সাউন্ডটা হচ্ছে,
কনসেপ্টটা এত সুন্দর, মানে আমি তো বুঝতে পারলাম না যে মানে বৃষ্টির ফোঁটাগুলো যে বালতির মধ্যে পড়ছে সেখানে ঢাকের মিউজিকটা ওরা কি করে বাজালো। খুব দারুণ লাগলো, ইউনিক লাগলো। এটা অ্যাকচুয়ালি ওয়াটার স্টোর নিয়েই পুরো থিমটা। সো তোমাদের যে দুটো বড় ঠাকুর সে দুটো তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, আর বাকি না এখানে সব ছোটখাটো সব ঠাকুর ফাকুর, ওগুলো অত ক্রেজও নেই ওগুলোতে। সো চলো এখন বাড়ির দিকে চলে যাব, কারণ আর বেশি লেট করবো না, রাতের দিকে প্রচুর ভিড় হয়ে যাবে এইসব দিকে। তো দেখো অত তো পুরো মানে কভার করার জন্য তো আমি বেরোইনি, আমি ঠিক করে রেখেছিলাম যে মেন আছে খাওয়া দাওয়াটা করবো আর হার্ডলি 2 কি 3টে ঠাকুর দেখবো, দেন বাড়ি। সল্টলেকের দিকটাতে আসা হয় না, তাই ফার্স্ট টাইম দুটো ভালো ভালো ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। আর ক্যালকাটা 64-এ খাবার ভিডিওটা আমি এটা পাবলিশ করার পরপরই ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? কারণ এটার সাথে আমি ক্যালকাটা 64-এ যে খেতে গেছি সেটা একসাথে অ্যাড করছি না, রেস্টুরেন্টের পার্টটা টোটালি আলাদা ভিডিও আসছে। আপাতত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো আমাদের তো প্যান্ডেল হপিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো। সো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক, টাটা। তো ষষ্ঠীর দিনেও একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে উপহার দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।